একটা প্রশ্ন আমাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের প্রথম ভালোবাসা ভেঙে যায় কেন? প্রথম যে মানুষটাকে আমরা ভালোবাসি সেই মানুষটাকে কিন্তু আমরা সত্যি খুব মন প্রাণ থেকে ভালোবাসি। সবাই চায় যে এই মানুষটা আমাদের জীবনে থেকে যাক, আমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে সারা জীবন আমাদের পাশে থাকুক। কিন্তু কিছু সময়ের পর আমরা বুঝতে পারি যে আমরা ভুল মানুষকে পছন্দ করেছি। এই মানুষটা আমাদের জন্য ভুল প্রমাণিত হয়। আমরা বুঝতে পারি যে এই মানুষটা আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী কখনোই হতে পারে না। আমি একটা ভুল করেছিলাম, এই সম্পর্কতে গিয়ে আমি সত্যিই একটা ভুল করেছিলাম, ভুল একটা মানুষকে পছন্দ করেছিলাম জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে। কিন্তু এটা হচ্ছে কেন? কি করলে আমাদের প্রথম ভালোবাসা টিকে যাবে? যদি প্রথম ভালোবাসা তোমার হয়তো ভেঙে গেছে, তুমি এখন দ্বিতীয় কিংবা চতুর্থ ভালোবাসার মধ্যেও আছো, তাহলেও তোমাকে যে কাজটা করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নাও, কারণ এই চ্যানেলে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম। তাই অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকো। এখানে শুধুমাত্র রিলেশনশিপ প্রবলেম নয়, জীবনের আরও অনেক সমস্যার সমাধান নিয়ে ভিডিও বানানো হয়। সো প্রথম ভালোবাসা কেন মানুষের ভেঙে যায় তার পিছনে দুটো মূল কারণ আছে। ফার্স্ট কারণ, ভালো করে বোঝার চেষ্টা করো, খুব সিম্পল ব্যাপার, কিন্তু কখনোই তোমাদেরকে হয়তো সেইভাবে কেউ বুঝিয়ে বলেনি। দেখো, আমাদের জীবনে একটা গণ্ডি আছে, যে এই গণ্ডিটা পার হওয়ার পরেই আমরা ম্যাচিউর। সেই গণ্ডিটা কি বলতো? 18 বছর। ইয়েস, 18 বছর যখন আমাদের কমপ্লিট হয় তখন আমরা স্কুলের গণ্ডি পার করে দিই। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন আমরা কলেজে ঢুকি তখন মনে হয় যে না, কিছুটা আমরা ম্যাচিউর হয়েছি, কারণ 18 বছর ধরে আমরা এই দুনিয়াতে আছি এবং এই পৃথিবীটাকে, এই সমাজটাকে আমরা দেখছি, বুঝছি। সো কিছুটা হলেও এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করতে পেরেছি। আর 18 বছর পরেই আমাদের ভোটার কার্ড হয়। কেন ভোটার কার্ড হয়? কারণ আমরা দেশের সরকার চুজ করব। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো, দেশের সরকার চুজ করার যে পারমিশনটা, সেটা কখন সরকার তোমাকে দিচ্ছে? 18 বছরের পরে। তাও আবার একটা সরকার কিন্তু 5 বছরের বেশি থাকে না। তো 5 বছরের জন্য কোনো একটা মানুষকে চুজ করার জন্য আমাদেরকে 18 বছর পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, তার আগে আমরা পারি না। তাহলে খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে তুমি 18 বছরের কম বয়সে হয়ে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী কিভাবে চুজ করতে পারো। তোমার জীবনটা মানে মোটামুটি 60-70 বছর একটা মানুষের সাথে তুমি থাকতে চাও, 60-70 বছর একটা মানুষের সাথে তুমি থাকতে চাও, সেই মানুষটাকে তুমি পছন্দ করছো কখন? যখন তোমার বয়স 11, 12, 13, 14 কিংবা 15। এটাই ভুল, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। কারণ আমি অনেকজনকে দেখেছি ক্লাস 6-7-এ পড়ছে, রিলেশনে আছে, রিলেশন বানান জানে না সে, রিলেশন মানে জানে না সে, রিলেশনে আছে কার সাথে। কেন আছে? কারণ তার কোনো একটা বন্ধুকে, কোনো একটা ক্লাসমেটকে, স্কুলে পড়ে, পাড়ার ছেলে, তাকে ভালো লাগে, তার সঙ্গে সে নাকি রিলেশনে আছে। ফোনও করে, মা বাবার ফোন আছে, সেখান থেকে ফোনও করে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সবেতেই তার অ্যাকাউন্টও আছে। এখনকার ছেলেমেয়েদের তো আছেই। এগুলো থেকে তাদেরকে দূর করা যাবে না, কিন্তু তাদেরকে এটুকু বোঝাতে হবে বা তাদেরকে বুঝতে হবে, বা তাদের যে সিনিয়র আছে তাদেরকে বোঝাতে হবে যে রিলেশনে যাওয়ার সময় নয় ওটা। কম বয়সে কোনো একটা মানুষকে পছন্দ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রথম ভালোবাসা ভেঙে যায়। এটাই হচ্ছে ফার্স্ট কারণ। আমি দেখেছি, দেখো, মানে 6-এ পড়ে একটা মেয়ে বা ছেলে, তার আশেপাশে যে বন্ধু রয়েছে, সে যে টিউশন পড়ে, সে যে স্কুলে পড়ে, সে যে প্রতিবেশীদের সাথে খেলা করে বা আশেপাশে মানুষের সাথে থাকে, সেইখানে যে ছেলেটা খুব হ্যান্ডসাম দেখতে, সেই ছেলেটাকে একটা মেয়ে রিলেশনের জন্য বা রিলেশনে আসার জন্য অ্যাপ্রোচ করেছে। এখন ছেলেটাও মনে করছে হ্যাঁ আমি তো খুব হ্যান্ডসাম, চলো রিলেশনে যাই। আবার দেখা যাচ্ছে যে মেয়েটা খুব সুন্দরী, সেই মেয়েটাকে কোনো একটা ছেলে রিলেশনে আসার জন্য বলেছে, 6-7-এ পড়া ছেলে। এখন 6-7-এ রিলেশনটা শুরু হয়ে গেল, 6, 7, 8, 9, যেই এই 4-5 বছর পেরোলো, তখনই কি হচ্ছে না, মনে হচ্ছে যে না, এর সাথে রিলেশনে থাকা যাবে। কেন? কারণ দেখা যাচ্ছে যে মেয়েটা ছেলেটা থেকে অনেকটা লম্বা চওড়া হয়ে গেছে, ছেলেটা একদম ছোটখাটো পাতলা পাড়া হয়ে গেছে। হ্যাঁ, এই কারণে সম্পর্ক ভেঙে গেছে। আবার 9-এ সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে কি হচ্ছে না, 9-এ যখন পড়ছে তখন আরেকটা বন্ধু সেটাকে মোরাল সাপোর্ট দিচ্ছে, মেন্টালি তাকে সাপোর্ট করছে, আর যে মেন্টালি সাপোর্ট করছে তার সঙ্গে আবার রিলেশন শুরু।
9, 10, 11, 12 4 বছর পর মানে রিলেশন খুব ভালো করে চললো, 4 বছর পর রিলেশন আবার ব্রেকআপ। কেন? কারণ ছেলেটা একটা অন্য স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে, মেয়েটা একটা অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, হয়তো ছেলেটা চলে গেল অনেক দূরে, মেয়েটা চলে গেল অনেক দূরে, তাদের দেখা হয় না, কথা হয় না, বাস রিলেশন ব্রেকআপ। সেখানে গিয়ে আবার রিলেশন শুরু, কেন? কারণ ওখানে গিয়ে আবার একটা নতুন ছেলে, নতুন মেয়ে, বাস। সেটাও আবার কলেজের পর শেষ, কেন? কারণ কলেজের পর সে আবার একটা অন্য স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে, কিংবা মেয়েটার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তখন ছেলেটা কাজ পাচ্ছে না, শেষ, গল্প শেষ। কিন্তু এটা আগে হতো না। আগে মানুষের কাছে মানে মানুষ 18 বছরের নিচে প্রেম করতো না, এটা বুঝতে হবে। যে কম বয়সে মানুষ সবসময় ভুল মানুষ চুজ করে, যদিও বয়সের সাথে ম্যাচুরিটি কিন্তু আসে না, ঠিক আছে? আমি অনেক 40-50 বছরের মানুষ দেখেছি যারা টোটালি ইম্যাচুয়ার, কিন্তু হ্যাঁ, কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার যদি হয় তাহলে তোমার ম্যাচুরিটি আসবে। এক্সপিরিয়েন্সের সাথেই ম্যাচুরিটি আসে। অনেক 10-12 বছরের ছেলের মধ্যেও প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স আছে, কারণ তাদের ফ্যামিলিটা খুব গরিব, তাকে অনেক মানুষের সাথে মিশতে হয়েছে, অনেক রকম অভাব প্রতিকূলতার সাথে সামনাসামনি হতে হয়েছে, তো সেই কারণে সে কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। কিন্তু তবুও কিছুটা এক্সপিরিয়েন্স যদি তোমার না থাকে এই দুনিয়া সম্বন্ধে, সমাজ সম্বন্ধে, তাহলে কখনোই তোমার ম্যাচুরিটি আসবে না। আর সেই কারণেই একটা গণ্ডি রাখা হয়েছে 18 বছর। সো 18 বছরের পরেই ছেলে মেয়েদের প্রেম করা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে? কম বয়সে বেশিরভাগ ক্ষেত্রে ভুল মানুষকে তুমি চুজ করবে, আর এটা হবেই হবে, 99% শিওর তুমি ভুল মানুষকে চুজ করবে। কারণ তুমি রিলেশন মানেই জানো না, তুমি কিভাবে প্রেম করতে হয় সেটাই জানো না, কিভাবে একটা মানুষকে ভালোবাসতে হয় সেটা জানো না, কিভাবে একটা সম্পর্কে থাকতে হয় সেটা জানো না, কিভাবে একটা মানুষকে রাখতে হয় সেটা জানো না, কিছুই জানো না তুমি। বোঝা যাচ্ছে? সেকেন্ড কারণ, কি কারণ বলো তো? খুব গুরুত্বপূর্ণ কারণটাও, মানুষের কাছে এখন প্রচুর অপশন আছে। একটা মানুষ 7খানা 8খানা 10খানা টিউশন নেয় এখন। 10খানা টিউশনে 50টা করে ছেলে থাকলে 500টা ছেলে, 500টা মেয়ে একটা মানে মানুষের সাথে মেশামেশি করছে। তারপর তার নাচের স্কুল, গানের স্কুল, গিটার স্কুল, অনেক কিছু আছে। তারপর তো সোশ্যাল মিডিয়া রয়েছেই, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সেখানে তো হাজারে হাজারে ফ্রেন্ড। তো প্রচুর অপশন যখন সে পাচ্ছে, তখনও কিন্তু ঠিক কাকে চুজ করবে খুঁজে পাচ্ছে না। তুমি যদি এটা এমন গ্রামে চলে যাও, গ্রামে যেখানে সবাই হয়তো মানে মানে কেউ হয়তো সেরকম বড় লোক নয়, তো যে মানুষটা দেখবে একতলা একটা সুন্দর পাকা বাড়ি রয়েছে, তাকেই তোমার মনে হবে বাহ, এ তো খুব বড় লোক, আর বাকি সবারই হয়তো ঝোপড়া টাইপের। ঠিক সেম ব্যাপারটাও এখানে হয়। যখন তোমার আশেপাশে মানুষজন থাকবে না, কম থাকবে, তখন কোনো একটা মানুষকে তুমি চুজ করবে, সেই মানুষটার সাথেই থাকতে চাইবে। কিন্তু বেশি অপশন পেয়ে গেলেই মানুষ ঘাবড়ে যায়, আরে এটা ঠিক আছে, ওটা ও তো আমার পেছনে আছে, ও আমার পেছনে আছে, সেও আমার পেছনে আছে, ওকে তখনই ফোন করলে আমার সঙ্গে রিলেশন চলে আসবে। ঠিক সেম প্রবলেমটার জন্য, অপশন বেশি থাকার জন্য কিন্তু মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে। কারণ সম্পর্কতে একটু খুঁটিনাটি হচ্ছে, একটু ঝগড়া হচ্ছে, সেই ঝগড়াটা সেটা বেস্ট ফ্রেন্ড কিংবা বান্ধবীকে বলছে, সে বলছে ঠিক আছে আমি তো তোর সাথে আছি, মোরাল সাপোর্ট দিচ্ছে। আর মোরাল সাপোর্ট যখনই দেবে তখনই তার সাথে রিলেশন শুরু হবে। এটা হচ্ছে ইম্যাচুয়ারদের সব থেকে বড় মানে, ইম্যাচুয়ার যদি কোনো মানুষ হয়ে থাকে তাহলে তার এই জিনিসটা হবেই হবে। সে এটা বুঝতেই পারবে না, সে ভাবে যে হ্যাঁ আমাকে মোরাল সাপোর্ট দিচ্ছে, আমাকে খুব ভালোবাসে, না, তার কোনো না কোনো একটা ধান্দা আছে, সিম্পল কথা, ঠিক আছে? সো বেশি অপশন থাকলেও সমস্যা। এবার তুমি অপশন থেকে বেরোতেও পারবে না, কিন্তু তোমাকে মাথার মধ্যে এটা ঢোকাতে হবে। তোমার যে সিনিয়র আছে তারা যদি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বলে, তুমি যদি সিনিয়রদের কথা শোনো, বোঝো, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, অপশন আমার কাছে থাকবে, প্রচুর প্রচুর অপশন থাকবে, আর দিন দিন অপশন বাড়তেই থাকবে। কিন্তু আমি যে মানুষটার সাথে চুজ করছি, যে মানুষটার সঙ্গে থাকবো বলে ঠিক করছি, সেই মানুষটার সঙ্গে আমাকে যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে থাকতেই হবে। এইটুকু সিম্পল জিনিস যদি মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু সম্পর্ক বেঁচে যাবে। কিন্তু হ্যাঁ, কম বয়সে সম্পর্ক শুরু করলে চলবে না। সম্পর্ক শুরু করার 18-20 বছর একটা সময় আছে, তারপরে শুরু করলে তবেই সম্পর্ক টেকে। আর সম্পর্ক অনেক দিন ধরে টানা যায় না। যদি তুমি একটা সম্পর্ক 9 বছর 10 বছর ধরে টানো, তাহলে সেই সম্পর্ক 99% ক্ষেত্রে ভেঙে যাবে, যদি বিয়েতে তুমি পরিণত না করো। বেশি দিন রিলেশনে থাকতেও নেই, রিলেশনে বেশি দিন থাকলেই ঝগড়াঝাটি হবে, অশান্তি হবে, সম্পর্ক ভেঙে যাবে। ঠিক আছে? মোটামুটি 3 বছর 4 বছর, ম্যাক্সিমাম 5 বছর 6 বছর প্রেম করলে ঠিক আছে। যে 20 বছরে প্রেম শুরু করেছে 25 বছরে বিয়ে করলে, বাস ঠিক আছে। বা 22 বছরে শুরু করলে 27 বছরে বিয়ে করো। বিয়েতে কনভার্ট করে দেওয়ার পরে কিন্তু ডিভোর্সের হার ব্রেকআপের থেকে অনেক কম। ডিভোর্স যে হবে না তা নয়, ডিভোর্সও হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তবুও ব্রেকআপের থেকে সংখ্যা অনেক কম, তুলনামূলকভাবে অনেক সংখ্যা। তাই যদি তুমি একটা সম্পর্কে থেকে যাও, 15 বছর থেকে শুরু করো, তাহলে সেটাকে তুমি 25 বছর পর্যন্ত টানতে পারবেই না। সম্পর্ক ভাঙবেই ভাঙবে, কষ্ট তুমিই পাবে। তাই ভালো করে বোঝার চেষ্টা করো। ভিডিওটা তোমার ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। এইসব ভিডিও তোমরা শেয়ার কখনোই করো না, যত হাসি মজা ঠাট্টা ভিডিও শেয়ার করো, আর সেগুলো দেখে দেখেই ছেলে মেয়েগুলো আরও বেশি নষ্ট হয়ে যায়। বড় বড় ভিডিও যেগুলো মানুষের বোঝা উচিত, শেখানো উচিত মানুষকে, সেইগুলো শেয়ার করো, তবেই মানুষ তোমার দ্বারা সমাজের কিছু মানুষের ভালো হবে।
এটা তোমার সামাজিক দায়িত্ব অ্যাজ এ সিনিয়র। ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।